ইরা দিদি, তুমি এসব রাখো না, তুমি রাখো, তুমি সোনাকে নাও তো, একটু ধরো না। তুমি আমার থেকে কি লুকোচ্ছ কাকুলি বৌদি? ওরা আর এখানে থাকে না দিদি, ওরা বিদেশে থাকে। ছবিটা পাঠিয়েছিল ভালো মাকে দেখাবার জন্য। বিদেশে কোথায়? ওই যে আকাশ দাদাবাবুর যেখানে বাড়ি ছিল। ফিলাডেলফিয়া? হ্যাঁ। কিন্তু তিস্তা রয়েছে তো এই ছবিতে। তিস্তা কি ওদের সঙ্গে গেছে নাকি? ও, তার মানে নিশ্চয়ই সবটা সামলে নেওয়ার জন্যই ছুটি গেছে। আমি তো জানতাম ওর দায়িত্ব পালন করবে। ছুটিটাও বড় হয়ে গেল। ইরা দিদি, দেখেছো, তুমিও তখন থেকে কথা বলে যাচ্ছ আর আমিও তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি। তুমি একটু বসো না দিদি, আমি সোনাকে ভেতরে নিয়ে যাচ্ছি আর তোমার জন্য একটু জল নিয়ে আসি। হ্যাঁ, তুমি একটু বসো কেমন? আরও সেটাও ঘুমিয়ে পড়ল। ও উঠলে ওকে ওর বাবার ছবি দেখাবো। আমি জানি দেখলেই ও খুব খুশি হবে। সত্যি ঘরটাগুলো কেমন অগোছালো করে রেখেছে। ইরা দিদি, এই নাও জলটা খেয়ে। দেখেছো, এই সবই না আমার দোষ। আমি এরকম ভাবে সবকিছু ছড়িয়ে কিছু। আচ্ছা দিদি, তুমি বা কেন বলো তো এই পুরনো কাগজপত্র? খবরটাই আমার থেকে লুকোতে চাইছিলে, তাই না? তিস্তার আকাশ, কি হলো? চুপ করে আছো কেন? তোমাকে কি বলবো বলো তো দিদি, কি করে বলবো? তুমি চলে যাওয়ার পর আকাশ দাদাবাবু খুব ভেঙে পড়েছিল দিদি। মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না, আর সেই জন্যই তো ভালো মা। বুঝতেই তো পারছো, সবকিছু এলোমেলো হয়ে গেছিল বলে এমন একটা কাণ্ড ঘটেছে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, আকাশ দাদাবাবু তোমার কথা জানতে পারলে না তোমাকে আবার মেনে নেবে দিদি। আচ্ছা দিদি, বলছি যে এই বাচ্চাটা, এই সোনা, তুমি একে কোথা থেকে পেলে দিদি? ওই হাসপাতাল থেকে পেয়েছো? তারপর তুমি ওকে তোমার কাছে রেখে দিয়েছো? হ্যাঁ, ও আমার মেয়ে কাকুলি বৌদি, আমার নিজের মেয়ে। কি বলছো এরা দিদি, তোমার মেয়ে? তাহলে আকাশ দাদাবাবু আর তিস্তা দিদির কাছে যে বড় হচ্ছে সে কে? ঠামু বলতো, যার ভাগ্যে যতটা থাকে সে নাকি ততটাই পায়। আমার আর আমার মেয়ের ভাগ্যে বোধহয় এতটুকুই ছিল। এমন করে বলো না এরা দিদি, তুমি এভাবে ভেঙে পড়ো না।
দেখো, তুমি আমার কথা শোনো। আকাশ দাদাবাবু তোমার কথা জানতে পারলে না এক্ষুনি ছুটে চলে আসবে, তুমি বিশ্বাস করো। তোমাকে কিছুতেই আর কষ্ট পেতে দেবে না দিদি। এবারের সকলে এখনো তোমার কথা মনে করে চোখের জল ফেলে দিদি। তুমি আমার কথা বিশ্বাস করো। দেখো, তুমি ফিরে এসেছো তো, আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। দেখো, এই বাড়ি, মানুষজন, সব কিছু আগের মতো। দিদি, দিদি, তুমি একটু ওকে ধরো না দিদি, ওকে একটু ধরো দিদি, ধরো। হ্যালো, হ্যালো আকাশ দাদা বাবু, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যালো কাকুলি বৌদি, বলো। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কিছু বলবে? দিদি, দিদি কথা বলো দিদি, চুপ করে আছো কেন? দিদি কথা বলো। আচ্ছা, আমাকে দাও, আমাকে দাও তো ফোনটা, আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যালো আকাশ দাদা বাবু গো, হ্যালো, শোনো না, বলছি কি একটা সুখবর আছে গো। আমাদের আমাদের হ্যালো, হ্যালো। ফোনটা কেটে দিলে, ফোনটা কেটে দিলে কেন দিদি? সত্যিটা আকাশ দাদা বাবুকে বলবার আগে তুমি ফোনটা কেটে দিলে কেন দিদি? সত্যিটা বলার আর কোনো দরকার নেই। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ফিরে এসেছো, এত বড় কথাটা আমি আকাশ দাদা বাবুকে বলবো না? হ্যাঁ? তারই যে সবচেয়ে বেশি করে খবরটা জানার দরকার গো, তার যে অধিকার আছে খবরটা জানবার, তিনি যে তোমার স্বামী। দিদি, লক্ষ্মী দিদি আমার, তুমি একটিবার আমাকে খবরটা দিতে দাও আকাশ দাদা বাবুকে, তারপর দেখো কি হয়। তুমি দেখো, সে সব কিছু ছেড়ে ছুটে এখানে চলে আসবে। দিদি, আমাকে একটিবার খবরটা দিতে দাও দিদি। ও, তুমি কি তোমার ছোটির কথা ভাবছো? আমাদের তিস্তা দিদি তো, আমাদের তিস্তা দিদি, সে যে তোমাকে ভগবানের মতো মান্যি করে গো, সে যে তুমি অন্ত প্রাণ। তুমি দেখো দিদি, সত্যিটা জানতে পারলে না, তোমার কথা জানতে পারলে তিস্তা দিদি ঠিক তোমাদের মাঝখান থেকে সরে যাবে দিদি, সে জায়গা ছেড়ে দেবে। তুমি আমাকে একটিবার খবরটা দিতে দাও দিদি। চাই না, আমি চাই না আমার জন্য কেউ তার জায়গা ছেড়ে দিক। আমি অন্য কারোর জায়গা নিতে চাই না। কিন্তু আর ছোটির জায়গা তো আমি নিতে চাইবই না। দেখে বুঝতে পারছো না ওরা ভালো আছে? আমি এখন স্বার্থপরের মতন ওদের সংসারে কি করে ঢুকে পড়ি বলো? এটা তুমি কি করে ভাবতে পারলে? কিন্তু সবার আগে যেটা তোমার সংসার দিদি। না কাকুলি বৌদি, এটা আমার সংসার ছিল, এখন আর নেই। চুপ কথা